ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পাবনায় মৃত্যু হয়েছে এক নারীর। এছাড়া আটঘরিয়ায় একটি স্কুলে আহত হয়েছে ১০ শিক্ষার্থী। তাদের আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঢাকার সাভারে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে কারখানা থেকে নামতে গিয়ে আহত হয়েছেন অর্ধ শতাধিক শ্রমিক। এদিকে হুড়োহুড়ি করে বের হবার সময় কুমিল্লা ইপিজেডের বিভিন্ন কারখানায় আহত হয়েছে ১০ শ্রমিক। মাথা ঘুরে পড়ে যাচ্ছে সবাই, পরে সবাই নিচে নামে যাও, পরে আমরা নিচে নামছি। ময়মনসিংহের ধোবাউড়ায় একটি স্কুলের ছাদ ধসে প্রধান শিক্ষক সহ ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। শেরপুরেও আহত হয়েছে কমপক্ষে ১০ জন। কুষ্টিয়ায় ভূমিকম্প আতঙ্কে অসুস্থ হয়েছে ১২ শিক্ষার্থী। ফাটল দেখা দিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের দেয়ালে। ভূমিকম্পে ফেনী শহরে শাহ আলম টাওয়ার নামে ১০ তলা একটি বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দেয় ভবনটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সিলগালা করে দিয়েছে প্রশাসন। নিঃসন্দেহে এই ব্যাপারে একটি তদন্ত কমিটি করা হবে। ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে সেখানে প্রশাসন পরিচালনা থাকবে। তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত এই ভবন তালাবদ্ধ থাকবে। এছাড়া নেত্রকোনার মদনে একটি স্কুলের ২টি ভবনে ফাটল দেখা দিয়েছে নাটোর, রাজশাহী, বগুড়া সহ কয়েকটি জেলার বেশ কিছু ভবনে। এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফাটল দেখা দিয়েছে। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।